আলহামদুলিল্লাহ, কি সুন্দর পানির আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। আমরা এখন কথা বলবো শ্রীমঙ্গলের বিয়ার গ্রিলস, যিনি ডিসকভারিতে, ওনার নাম হচ্ছে একটু বিয়ার গ্রিলস, কিন্তু শ্রীমঙ্গল যে বিয়ার গ্রিলস তাজুল ইসলাম জাভেদ, ওনার সাথে আজকে কথা বলবো। জাভেদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি যেই পদ আমাকে দিয়েছেন ওই পদের যোগ্যতা আসলে আমার নেই, তবে উনাকে আমি পছন্দ করি। বিয়ার গ্রিলস সাহেবকে আমি খুবই পছন্দ করি। উনি পাহাড়ে যেভাবে ট্রেকিং করে, এটা দেখে আসলে আমার অনুপ্রেরণা যে পাহাড়ে ট্রেকিং, যেহেতু আমি পাহাড় নিয়ে কাজ করি, এজন্য আমার মনে হয়েছে পাহাড় নিয়ে কিছু ট্রেকিং বা মানুষের সামনে কিছু ভিডিও উপস্থাপন করলে হয়তো মানুষের ভালো লাগবে। টাকার জন্য নয়, আসলে মানুষের ভালোবাসা এবং অনুপ্রেরণা থেকে কিন্তু এই ভিডিওগুলি করা। আমরা যে সামনে যাচ্ছি সেখানে কীভাবে যেতে হবে সেটা আপনাদের আমরা দেখাই দিব। পুরোটাই কিন্তু এটা পাহাড়ি পথ, এবং আমরা সাথে একটা গামছা নিয়েছি, একটা দাও নিয়েছি, এবং একটা ইয়া রয়েছে কিছু শাকসবজি সংগ্রহ করার জন্য আমরা একটা ঝুড়িও নিয়েছি সাথে। খুবই ভয়ানক একটি রাস্তা, তো আমি নিজ দিয়ে যাবো। উপরটা একটু রিস্ক, এই পাহাড়ি পথ, রান্নাটা এত সুন্দর, আমার কথা না শুনে ওটা দেখলে মনে হয় বেশি ভালো লাগবে। জুয়েল ভাইকে বলবো আপনি একটু আগে চলে যান। আপনারা শ্রীমঙ্গলের অনেক প্রকৃতি রয়েছে, অনেকে জানে না যে প্রকৃতি প্রেমিক হতে হলে এইসব জায়গায় আসতে হবে। আমরা প্রেম জানি, প্রেম করি, কিন্তু প্রকৃতির সাথে প্রেম করেন, অনেক মজা পাবেন, অনেক ভালো লাগবে। প্রকৃতি আপনার সাথে বেমানি করবে না, প্রকৃতি আপনাকে ছেড়ে যাবে না। মাশাআল্লাহ, যিনি ভিডিও করছেন অনেক কষ্ট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমরা তো মাঝে মধ্যে আসি, ওইভাবে কষ্ট হচ্ছে না। এত পাথর কোত্থেকে আসলো? এত পাথর, এটি সব এই যে সব পাথর, এই সব পাথর হয়ে গেছে। গাছ পাথর হয়ে গেছে, মাটি পাথর হয়েছে আল্লাহর রহমতে, সবকিছু আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হরিণ চড়াতে সব জায়গায় হচ্ছে মাটি, কিন্তু এখানে সব পাথর। জায়গাটায় আমরা দেখেন কোথায় আসছি, খুবই রিস্ক। এরপরে আপনাদের জন্য কিন্তু আমরা ভিডিও করছি। আমরা যেভাবে যাই, আমার পিছনে ক্যামেরাম্যান ভাইকে বলবো মামা কিন্তু ধরবেন, আমরা যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। জাভেদ ভাই, আপনি ধরেন, আপনি ধরেন। ক্যামেরা ধরতে গিয়ে আমার তো পায়ে নেন। খুবই ডিয়ারিং জায়গা, দেখতে পাচ্ছেন মামাকে দেখা যাচ্ছে না এখন। এর আগে আমরা আসতে তখন এইভাবে সমস্যা ছিল না, প্রচুর পানি, আর নিচে যে পাথর বা যেগুলো পিছলা ছিল এগুলো দেখা যাচ্ছে না, একটু সাবধান। এবং এই যে জুয়েল ভাই পুরো পানিতে রয়েছেন, দেখাচ্ছি পাউটা পান একদম, বুঝতে পারছেন। হাঁটু, এখানে পুরো হাঁটু পানি। আমরা যদি একটু ব্যাক ক্যামেরায় আসি পারবেন, আমরা কিন্তু পানি নিচে পানি পানি, বাম দিকে যান, পুরো হাঁটু, হাঁটুর উপর পানি। বেশি দিতে গেলে আবার আসবা কিভাবে? গিয়ে আরম্ভ গেছে না? হ্যাঁ, এটাই এখানে তো পুরো হাঁটুর উপর পানি ভাই। এখানে আসাটা সো টাফ, খুব রিস্ক। আপনি বুঝতে পারছেন, উনি অনেক টল মানুষ, লম্বা, তারপর ওনার হাঁটু কোমর পর্যন্ত পানি, বুঝতে পারছেন যে কতটা রিস্ক এখানে আসাটা। তো সুপ্রিয় দর্শক, একটা ভিডিও করতে অনেক ক্লান্ত হয়ে গেলাম। আসুন প্রকৃতির মাঝে আমরা বাংলাদেশকে আবিষ্কার করি, প্রকৃতির সৌন্দর্যময় বাংলাদেশকে গড়ে তুলি, আমাদের বাংলাদেশের সৌন্দর্য বিশ্বের বুকে তুলে ধরে বাংলাদেশকে একটি পর্যটন শিল্প হিসেবে গড়ে তুলি। এই যে সৌন্দর্য এখানে রয়েছে, এই সৌন্দর্য সবাই দেখার মতো না। আমাদের সাথে আমাদের মামা রয়েছেন, প্রকৃতি প্রেমিক মামা। ওভারঅল এই জায়গাটা আপনার বারবার আসেন, কেমন লাগে? শুধু জায়গাটা খুব চমৎকার সুন্দর, অনেক লোক আছে। বিগত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের জন্য আপনার লক্ষ্য করেন প্রচুর পানি ডল নেমেছিল, দেখতে পাচ্ছেন জায়গাগুলো পরিষ্কার হয়ে গেছে, আর আগের তুলনায় এখন পানি প্রচুর। তাই যে কোনো যারা আসবেন খুব সাবধান অবলম্বন করবেন, নিচে যেগুলো পাথর পিছলা দেখা যাচ্ছে না কিন্তু, তাই সাবধান। সবাইকে ধন্যবাদ। গাইড ছাড়া কি আসা সম্ভব?
না এই মুহূর্তে আসা সম্ভব না। এই যে এই গাছ গাছ আমরা একটু জুয়েল ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই কি বলছেন? এটা তো গাছ জি, গাছ জি। ছিল না, হ্যাঁ গাছটা এই দেখেন পুরো পাথর হয়ে গেছে, এই যে পাথর হয়ে গেছে। জি, এটাকে ফসিল বলে, বিজ্ঞানীর ভাষায় বলে ফসিল। হ্যাঁ। এটা মহান আমি দায়ের পেছন দিক থেকে এটা মারতেছি, হুম। পুরো পাথর হয়ে আপনি গেছে। এখানে আসলেন জুয়েল ভাই, আপনার এই যে কোমর পর্যন্ত পানি পেরিয়ে আসলেন এই গিরিখাতে, আপনার কেমন লাগছে? আসলে সবসময় তো প্রতিদিন তো ফ্যাক্টরি থাকে, চাকরি থাকে, তো মাঝে মাঝে গত 1 বছর আগেও আসলাম যাদবের সাথে, আজকে আসলাম, সত্যি অসাধারণ। গিরিখাত শ্রীমঙ্গলে কয়েকটাই হরিণচর আশেপাশে কয়েকটাই গিরিখাত আছে, আগেও একটা গিরিখাত গিয়েছিলাম, আজকে একটা গিরিখাতে আসলাম। এই যে এখানে আছে পুরা পাথর, মাটি পুরা পাথর হয়ে গেছে। আমরা সাধারণত জাফলং গেলে মাগুর বান্দরবন গেলে আমরা পাথর দেখে আসি, তো এই মাটি পুরো পাথর হয়ে গেছে। কত আগে তৈরি হয়েছে আসলে মামা, হাজার 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 বছর আগে। মানে আপনার জন্মের আগে? হ্যাঁ, আমার জমির আগে থেকে গেল। উনি বলছে 1000 বছর আগে ওনার জন্ম, ওনার বয়স সর্বোচ্চ 50-60 বছর। আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, জায়গাটি দেখেন মনে হবে যে আমরা হয়তো কোনো হামহাম ঝর্ণা বা কোনো ঝর্ণা পথে যাচ্ছি। আসলে ঝর্ণা এখানে রয়েছে, অভাব নেই ঝর্ণার। এরকম নাম তৈরি হয় নাই। এখানে অসংখ্য ঝিরিধারা রয়েছে, ঝর্ণা রয়েছে, এরকমের অসংখ্য সুন্দর সুন্দর জায়গা জানতে আপনার সবুজ তজু, সবুজ প্রোডাকশন, জুয়েল আহমেদ, তাজুল ইসলাম জাভেদ, আদিবাসী, আদি কথা, সব কিছু মিলিয়ে শ্রীমঙ্গলের যে নয়নাভিরাম সৌন্দর্য রয়েছে দেখতে, আপনি আমার সাথে থাকুন। ডকুমেন্টারি অফ ট্যুরিজম নামে ইউটিউব রয়েছে, সেখানে আপনার সার্চ দিলে অনেক কিছু পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।